ফেলানীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, সেটার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। তিনি উচ্চারণ করেছেন, আমার মানুষজনের উপর যদি আঘাত আসে তাহলে আমি বসে থাকবো না। তিনি উচ্চারণ করেছেন যে আমি পানির ন্যায্য হিস্সা চাই। তিনি উচ্চারণ করেছেন বাংলাদেশের মানুষ ভারতের সাথে সম্পর্ক শীতল রাখার সিদ্ধান্ত নিয়েছে, আমি আমার জনগণের সাথেই আছি। এই যে সরাসরি সর্বোচ্চ ব্যক্তিত্বের কাছ থেকে পররাষ্ট্রনীতি সম্পর্কে আপোষহীন মনোভাব, সেটাই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণ সমাজ চেয়েছিল। আমরা পরিপূর্ণভাবে সেটার প্রতিফলন জনাব তারেক রহমানের কাছ থেকে পেয়েছি। কারণ আমরা বিগত দীর্ঘ দুঃশাসনে আধিপত্যবাদী অপশক্তির যে নির্মম নির্যাতন ছিল রাষ্ট্রের প্রতি, সেটা দেখতে দেখতে এই তরুণ প্রজন্মের পররাষ্ট্রনীতির প্রতি অনেক আগ্রহ আছে। সেখানে তারেক রহমান এই দেশ, জনগণ এবং জাতির মতামত, সেটা তারেক রহমানের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। তাছাড়া এখানে আরেকটা জিনিস এসেছে যে ভবিষ্যৎ বাংলাদেশ কিরকম হবে। দেখেন, একটা বাংলাদেশ, একটি স্থিতিশীল বাংলাদেশ খুবই দরকার। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যে 31 দফা ঘোষণা করেছে, সেখানে তারা শুরুতেই কিন্তু সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছে। সেখানে তারা সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা এবং জাতীয় সমন্বয় কমিশনের কথা তারা বলেছে। তারপর রাষ্ট্র ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। তারপর যে আইনসভা উচ্চ কক্ষের প্রবর্তন, সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনের কথা বলা হয়েছে। আজকে যে সংস্কারগুলো আসছে, সে সংস্কারের কথা তো অনেক আগেই বলা হয়েছে। আজকে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, সেটা তো বিএনপির কাছে থেকেই এসেছে। সুতরাং একটা রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো বিএনপি ঘোষণা করেছে। তাছাড়া রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি রাষ্ট্রের যে উন্নয়নগুলো প্রয়োজন, যেমন 17 নম্বরে মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিতের কথা বলা হয়েছে। তারপর যে জাতীয় স্বার্থের অগ্রাধিকারের ভিত্তিতে সবার আগে বাংলাদেশের যে নীতি, সেটা ঘোষণা করা হয়েছে। ঠিক এভাবেই 23 নম্বরে যুবকদের জন্য বলা হয়েছে আধুনিক যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা ঘোষণা করা হবে। তারপর শিক্ষা ব্যবস্থা নিয়ে 24 নম্বরে বলা হয়েছে। ঠিক একইভাবে 25 নম্বরে ধরেন যে আপনার স্বাস্থ্য, 24 নম্বরে নারীদের ব্যাপারে বলা হয়েছে, 25 নম্বরে শিক্ষা, 26 নম্বরে স্বাস্থ্য। এভাবে প্রত্যেকটা নীতি কিন্তু বিএনপি বলেছে। তো সুতরাং আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফার আলোকে যদি রাষ্ট্র বিনির্মাণ করে, তাহলে এই রাষ্ট্র একটি স্থিতিশীল বাংলাদেশের দিকে যাবে। তবে সর্বশেষে কথা যে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। সকলকে ধন্যবাদ।